আর মাত্র কিছুদিন পরে ভেন্যু খেলা, তাই চলে আসলাম স্কুল মাঠে পিচটাকে রিকভারি করার জন্য। এসে দেখি পিচের অবস্থা একেবারে নাজেহাল। মাঠে এসে 5-6 জন মিলে কাজ করার পর পিচের অবস্থা হয়েছিল কিছুটা এইরকম। কিভাবে এরকম পিচ থেকে এরকম পিচ বানালাম তা দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু স্যার আমাকে আগের দিন কল করে বলে রেখেছিল, তাই আমি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। এরপর যাবতীয় কাজ শেষ করে রেডি হতে শুরু করলাম। যেহেতু শীতের সকাল, অবশ্যই আমাকে প্রস্তুত হয়ে যেতে হয়েছিল শীতের জন্য। যাই হোক, সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। এখন আমি রওনা হব স্কুলের উদ্দেশ্যে। মিনিট 5 হাঁটার পর আমি চলে আসলাম আমার প্রিয় প্রতিষ্ঠান ডুগরি ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজে। আমি যখন গিয়েছিলাম তখন সময় ছিল 9টা 40 মিনিট, তাই সেখানে অ্যাসেম্বলি চলতেছিল। এগুলো দেখে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমিও ছিলাম এক সময় এই অ্যাসেম্বলিতে। যাই হোক, অ্যাসেম্বলি শেষে আমরা নেমে গেলাম মাঠে এবং সোজা চলে গেলাম মাঠের মাঝখানে। আমাকে হেল্প করার জন্য কিছু ছোট ভাইদেরকে আসতে বলেছিলাম, তারাও এসেছিল। তারপর আর কি তাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম মাঠের পিচ তৈরির কাজ। যেহেতু পিচের মাঝখানে অনেক দূর্বা ছিল, তাই দূর্বা কাটা দিয়ে শুরু করলাম পিচ তৈরির কাজ। এক সাইডে আমি কাঁচি দিয়ে দূর্বা কাটতেছিলাম, আর ও এদিকে কোদাল দিয়ে পিচটিকে হালকা গর্ত করতেছিল। এরপর এই স্টাম্প থেকে ওই স্টাম্প পর্যন্ত টোটাল 22 ব্যাট মেপে নিলাম। এরপর আসলাম আসল কাজে। সুতা দিয়ে পিচের দুই পাশ মেপে নিলাম এবং পিচটাকে সোজা করে নিলাম। পিচটাকে লম্বালম্বি ভাবে মাপা শেষ হলে পিচের দুই পাশ মেপে সমান করে নিলাম। কাজ যখন মধ্যম পর্যায়ে, তখন আমাদের ক্রিয়া শিক্ষক আসলেন কাজটিকে পর্যবেক্ষণ করতে। এরপর সুতাটা নিয়ে পিচের দুপাশে লম্বালম্বি ভাবে দাগ কেটে নিলাম, আর ওরা এদিকে পিচের মধ্যে কোদাল দিয়ে হালকা গর্ত করতেছিল পিচটিকে লেভেল করার জন্য। আমার ওই পাশের কাজ শেষ করে আমি ওদেরকে একটু হেল্প করলাম। মোটামুটি পিচ তৈরি 30-40% কাজ শেষ হয়ে গিয়েছিল খুব অল্প সময়ের মধ্যেই। ব্যাটিং করার জায়গাতে শুরুতে একটি গর্ত করে নিলাম। তারপর আমি স্টেপ বাই স্টেপ একটির পর আরেকটি ইট সাজিয়ে এভাবে ব্যাট রাখার জায়গা তৈরি করলাম। পিচের মাঝখানে কিছু কিছু জায়গায় অনেক বড় বড় গর্ত ছিল, তাই এখন আমাকে এই গর্তগুলোকে ভরতে হবে। তাই মাঠের এক পাশ থেকে ওদেরকে দিয়ে মাটি আনালাম পিচে মাটি দেওয়ার জন্য। মাটিগুলোকে পিচের মাঝখানে আনার পর ওরা এভাবে মাটিগুলোকে গুঁড়ো করতেছিল, আর আরেক পাশে আমি পিচের ব্যাটিং এর দাগগুলোকে কাটতেছিলাম। ব্যাটিং এর দাগ কাটা শেষ করে আমি চলে গেলাম পিচের অপোজিটে বোলিং সাইডের বক্স কাটার জন্য। বক্স করা শেষ করে আমি চলে আসলাম পিচের মাঝখানে পিচের গর্তগুলোকে মাটি দিয়ে ভরার জন্য। মাঠের বাইরে থেকে অনেকগুলো মাটি আনার পর গর্তগুলোকে ভরা শুরু করে দিলাম। অবশেষে পিচের গর্তগুলো ভরা হয়ে গেল। এখন পাল্লা এগুলোকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার। পানি দিয়ে ভেজানোর কাজটি আমি ওদেরকে দিয়ে করিয়েছিলাম। আমি ওদেরকে বলেছিলাম এভাবে এভাবে করতে, ওরা এভাবে এভাবে করেছিল। যখন আমরা পিচের কাজ শুরু করেছিলাম তখন পিচটি দেখতে ছিল কিছুটা এইরকম, আর সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর পিচটা দেখতে হয়েছে কিছুটা এইরকম। পিচের মাঝখানে ভারী কিছু দিয়ে আঘাত করলে পিচটা আরো লেভেল হতো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।